অনেক বাসনা করি ও দিতাই দাদা গো আমি আসিলাম শ্রীবাসের বাড়ি গো। অনেক সাধনার ফলে আসা হয়। আর এনেছে কে? নিত্যানন্দ। হ্যাঁ, সকলের চরণে ধরে বৈষ্ণব চরণে পড়িয়া নিত্যানন্দ প্রভু বলেছিল, ওহে বৈষ্ণবগণ, আমি করি নিবেদন, তোমরা সবাই আমার হইয়া আমার হরিনাম যজ্ঞ তোমরা করিও। সকলকে বিনীত প্রার্থনা করেছিল, তোমরা আমার হইয়া হরিনাম যজ্ঞ পূর্ণ করিও। এই প্রার্থনা কে করলো? যার নাকের নিঃশ্বাসে 1 সেকেন্ডের মধ্যে পৃথিবী প্রলয় হয়ে যাবে। মহাপ্রভুর বড় ভাই নিত্যানন্দ সাধারণ মানুষের পায়ের দোলার মধ্যে পড়িয়া গড়াগড়ি দিয়া বলেছিল, ওহে বৈষ্ণবগণ, আমার হইয়া হরিনাম যজ্ঞ তোমরা করিও। আহা, আস্তে আস্তে আস্তে। তারপরে আমার এই কথাগুলো শেষ করি। ভালো কথা শুনতে ভালো লাগে। কি? প্রহ্লাদ চরিত্র দেখো, দৈত্য দামে কত কষ্ট পেল এই হরির নামে। তারে আগুনে পুরাইল, জলেতে ডুবাইল, তবু না ছাড়িল প্রহ্লাদ শ্রীনাম সাধনা। রবে না এ ধন অতর জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা। তারপরে কর্ণ রাজা ববে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাশিল। কর্ণ রাজা বলছে, আমি ভগবানকে পেতে যদি আমার পুত্রকে, আমার নিঃসন্তানকে যদি শিরচ্ছেদ করতে হয় আমি করে দেব, তবু যেন আমার বাড়ি থেকে অতিথি বিমুখ না হয়। আর এই কথাটা মহাপ্রভু বলেছিল মা সচিরানীকে। মা যেদিন সন্ন্যাস রূপে, যেদিন ভারতী গোসাই কাঞ্চননগর থেকে মহাপ্রভুকে সেই মহামন্ত্র নেওয়ার জন্য স্মরণ করাতেছিলেন, সেদিন আসছিলেন তিনি। আর ওই দিন মহাপ্রভু বলেছিল, মা মা গো অতিথি মুখ হলে ধর্ম যায় মা রসাতলে। মাগো হৃদয় গৌর হরিবল হরিবল হরিবল। ও মাগো অতিথি বিমুখ হলে, ও মাগো ধর্ম যায় মা রসাতলে। কি? এই যে আজকে যত ভক্তগণে দাঁড়িয়ে বসে আছেন, এই সবাই হচ্ছে মহাপ্রভু বাবা লোকনাথের অতিথি। তারা সবাই বাবার এখানে এসেছে। আর এই অতিথিকে সেবা করছে যারা লোকনাথ সেবা সংঘের মহাপ্রভুর পার্ষদ ভক্ত, যারা সবাই তাদেরকে পাহারা দিচ্ছে। এটি হলো কলিযুগের সর্বশ্রেষ্ঠ ধর্ম। নামে রুচি জীবে দয়া বৈষ্ণব সেবন, ইহা হতে ধর্ম নাই শোনো সনাতন। নিমাই চলে যাচ্ছে এই কথা বলে। মা অতিথি ফিরে যদি যায়, আমি বর্তমানে অতীতে যত ধর্ম করেছি, যদি একজন অতিথি ফিরে যায় আমাদের সকল ধর্ম রসার তলে যাবে। কর্ণ রাজা ববে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাশিল। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, অতিথির মন করে সান্ত্বনা। রবে না এ ধন অতর জীবন যৌবন, তবে কেন মন তোর এত বাসনা। তারপরে এখনের কথাটা মনে রাখবেন আমার যুবক বন্ধুরা, যারা যারা দেখেছেন নিজে করেন নাই। কি দেখেছেন? সম্পদের কারণে ভাইয়ের মাথায় বাড়ি দেয়, সম্পদের কারণে ভাইকে হত্যা করে ফেলে, সম্পদের কারণে ছলনা করে টাকা দিয়া চাঁদাবাজি লুকরে টাকার বিনিময়ে ভাইকে হত্যা করে ফেলে। আমি আজকের কথাটা মনে রাখার জন্য বিনীত প্রার্থনা করছি, তাদেরকে শোনাবেন। রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে, রামের ছোট ভাই লক্ষণ, রামের ভক্ত লক্ষণ ছিল সর্বকালে। শক্তিশাল হানিল
তার বক্ষস্থলে, তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি। রামচন্দ্রের প্রতি লক্ষণ ওরে না ভুলিল ভক্তি। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি। লালন বলে করো তোমরা এ বিবেচনা। রামচন্দ্রের প্রতি লক্ষণ না ভুলিল ভক্তি। লালন বলে করো তোমরা এ বিবেচনা। রবি নায়ক জীবে তবে কেন মন তোর এত বাসনা। রামচন্দ্র প্রভুকে পিতা আদেশ করে যে তুমি 14 বৎসরের জন্য বনে যাও। লক্ষণের কোনো অপরাধ ছিল? সীতা বনে যাবে কেন? সীতার কোনো অপরাধ ছিল? অপরাধ কার? রাম ভগবান। বাবা বলেছে তুমি বনে যাও, এটাই অপরাধ বলা। বাবা যখন আদেশ করছে তুমি বনে যাও, তাহলে তিনি তো আর বাবার উপর বিচার করতে পারে না। বলেছে আমার বাবা যখন আদেশ করছে 14 বৎসরের জন্য বনে যাব, হয়তো আমার কোনো অপরাধ ছিল, তা না হলে আমি সিংহাসন ছেড়ে কেন বনে যাব? বাবার উপর কোনো বিচার সন্তানের চলে না। বাবার আদেশে রামচন্দ্র বনে যাবে 14 বৎসরের জন্য। রাজমটুক কুলে সিংহাসন ফেলে বনে থাকবে, বনফল খাবে। সীতার কোনো অপরাধ ছিল না, লক্ষণের কোনো অপরাধ ছিল না। কিন্তু তার সাথে লক্ষণ আর সীতা কেন বনবাসী হয়ে ভিখারি সাজলেন? সীতা দেবী বলেছে আমি যদি আমার স্বামীর সুখে বনে না যাই, তাহলে এই কলির যুগে নারীরা স্বামীর সেবা করবে না। হরিবল। আমি যদি আমার স্বামীর সুখে বনে যাই, আমার পতির সেবা করি, তাহলে কলির যুগের নারীরা তারা পতি সেবা করবে। পতি সেবা করলে কি হবে? নারীদের 2 জন পতি আছে, একজন হলো উপপতি স্বামী, আরেকজন হলো জগৎ স্বামী। পতি পূজা বিনে কিছু নাহি জানে, পতি পদে সদায় মতি। পতির সেবা করে যেই জনা, সেই তো পরমা সতী। এটা তোমার মূল দেবতা। 2 জন স্বামী নারীদের, 2 জন তো, তাহলে পুরুষদের 2 জন করে স্ত্রী। একজন হলো সুমতি, আরেকজন হলো কুমতি। এই 2 জন স্ত্রী হলো পুরুষদের। সুমতি যে স্ত্রী তার হলো 4টি সন্তান, আর কুমতি যে স্ত্রী তার হলো 6টি সন্তান। সুমতির 4টি সন্তানের নাম হলো জ্ঞান, বিবেক, বৈরাগ্য, আর একটি কন্যা হলো ভক্তি। এই 4টি সন্তান হয় সুমতি। আর কুমতির 6টি সন্তান কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি সন্তান হলো কুমতির।